হ্যালো ফ্রেন্ড, আজ যে দেশের সম্বন্ধে বলবো সেই দেশকে গরিলার দেশ বলা হয়। এই দেশে হাফ প্যান্ট পরে বাইরে যেতে পারবেন না। এই দেশে 70 বছরের ওপরে মাত্র 1% মানুষ বেঁচে থাকে। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে সুযোগ পেয়েছে। আজ বলবো আফ্রিকার দেশ উগান্ডা সম্বন্ধে। তার আগে যারা এখনো পর্যন্ত ফ্যাক্ট স্টার বেঙ্গলিকে সাবস্ক্রাইব করেননি করে নিন। চলুন তাহলে শুরু করা যাক। উগান্ডার পুরো নাম রিপাবলিক অফ উগান্ডা। উগান্ডার আয়তন 2,41,038 কিলোমিটার। বর্তমানে দেশটির জনসংখ্যা 5,11,73,000। জনসংখ্যার 25% মানুষ শহরে বাস করে এবং 75% মানুষ গ্রামে বাস করে। উগান্ডার রাজধানীর নাম কাম্পালা। এটি দেশটির সবচেয়ে বড় শহর। এখানে প্রচণ্ড গরম পড়ে, তাই তো এখানকার 75% মানুষ মাটির বাড়িতে বসবাস করে। দেশটির প্রতি ব্যক্তির আয় $1136। উগান্ডার বেশিরভাগ মানুষ খুবই গরিব। এখানে কিছু সংখ্যক মানুষ খুবই ধনী এবং বাকিরা খুবই গরিব। উগান্ডাতে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি। এখানকার মহিলারাই সমস্ত কাজ করে। এখানকার পুরুষরা খুবই অলস এবং তারা নেশাতে ডুবে থাকে। টি-20 বিশ্বকাপ শুরু হয়ে গেছে। এবছর টি-20 বিশ্বকাপে সুযোগ পেয়েছে উগান্ডা। এই গরিব দেশটি অল্প সময়ে টি-20 বিশ্বকাপে সুযোগ পেয়েছে। এখানকার দু একটা শহর বাদে গাড়ি দেখাই যায় না। এখানকার মানুষ সবচেয়ে বেশি সাইকেল ব্যবহার করে। দেশটির রাস্তাঘাট খুবই খারাপ। উগান্ডাতে একটি গাছ কাটলে 3টি গাছ লাগাতে হয়। এটি এখানকার সরকারি নিয়ম। দেশটির চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি, কারণ এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হয় এবং মানুষ গাছ লাগাতেও ভালোবাসে। ইদি আমিন তানাসার নাম শুনেছেন। তিনি উগান্ডা দেশে ছিলেন। বলা হয় যে তিনি বাঁদর থেকে মানুষ সব কিছুরই মাংস খেতেন। তার শাসনকালে প্রায় 1 থেকে 5 লাখ মানুষের মৃত্যু হয়েছিল। এখানকার 20% মানুষ দিনে মাত্র একবার খাবার পায়। এখানকার শিক্ষিতের হার খুবই কম, তাই তো এখানে সবচেয়ে বেশি এইডস রোগে আক্রান্ত। এখানকার মানুষ যতই অসুবিধার মধ্যে থাকুক না কেন সবসময় হাসি খুশি থাকে। এখানকার প্রধান ব্যবসা হচ্ছে চাষবাস। এখানকার কফি বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এছাড়াও ভারতের পর কলা রপ্তানিতে দেশটি 2য় নম্বরে রয়েছে। প্রতি বছর দেশটিতে প্রায় 1 কোটি মানুষ ঘুরতে আসে। উগান্ডার মুদ্রার নাম উগান্ডান শিলিং। এই ছিল উগান্ডা দেশের সম্বন্ধে কিছু তথ্য। নতুন নতুন দেশের সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।